হ্যালো বন্ধুরা, মিষ্টি রেসিপি অ্যান্ড ব্লগসে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার সরস্বতী ঠাকুর কেনা থেকে শুরু করে সরস্বতী পুজো আর সরস্বতী পুজোর পরের দিন পর্যন্ত কি করলাম, কোথায় কোথায় গেলাম, আর অবশ্যই কি খেলাম, সেই সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগে। প্রতি বছরের মতন এবছরও গিয়েছিলাম মা সরস্বতীকে আনতে, তবে এবার চলে গেছিলাম সোজা কুমোরটুলিতে। এবার কিন্তু আমার মনের স্বাদটা পূরণ হয়েছে। অনেক বছরের স্বাদ ছিল জানেন, যে সরস্বতীর ঠাকুরটা আমি কিন্তু কুমারটুলি থেকেই আনবো। তো এই বছর সেই স্বাদ আমি পূর্ণ করেছি। আর সেখানে গিয়ে এত সুন্দর সুন্দর ঠাকুর দেখে আমার তো তাক লেগে গেছিল, কোনটা ছেড়ে কোনটা নেব। এইটা তো দেখলে এত সুন্দর লাগছিল যে কি বলবো, ভাবছিলাম এই ঠাকুরটাই নিয়ে নিই। তারপরে আর একটা ঠাকুর দেখে মনে হলো না, এই ঠাকুরটা নিই। এরকমভাবে অনেক ঠাকুরই দেখেছিলাম, একটার জায়গায় আর একটা দেখলে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। এত সুন্দর সুন্দর ঠাকুর, কোনটা ছেড়ে কোনটা দেখি। এত সুন্দর সুন্দর রূপ, এক একটা শিল্পীদের হাতের কাজ যেন অসামান্য। এত সুন্দরভাবে তাদেরকে গয়নাগাটি পরিয়ে এত সুন্দর করে সাজ দিয়েছে। এক একটা ঠাকুর এক এক রকমভাবে সৌন্দর্য পেয়েছে। আর আমিও তাই এবছরই এখান থেকেই ঠাকুর কিনেছিলাম। এখানে বিভিন্ন রকম দামের ঠাকুর ছিল, একদম কম থেকে শুরু করে আর অনেক বেশি দাম অবধিও ঠাকুর ছিল। আমরা এখান থেকে ঠাকুর নিয়েছিলাম। আমার এখানকার ছোট ঠাকুরের সাজসজ্জা এত ভালো লেগেছিল, তাই এখান থেকেই আমরা ঠাকুর কিনেছিলাম। আমি যেহেতু বাড়িতেই ঠাকুর রাখবো, তার জন্য কিন্তু খুব বেশি বড় ঠাকুর আমি কিনিনি, আমি তার জন্য ছোট ঠাকুরই কিনেছি। আর এখানে এসে দেখলাম এত বড় বড় ঠাকুর, এখানে সরস্বতী ঠাকুর, আমি তো অবাক। আর মাটির সাজসজ্জা দিয়েও কিন্তু প্রচুর ঠাকুর এখানে বানানো হয়েছে। এত সুন্দর লাগছিল প্রত্যেক কটা দেখতে, তাই এখান থেকেই একটা আমরা নিয়েছিলাম ঠাকুর। আর আমি কোন ঠাকুরটা নিয়েছি সেটা তো তোমাদের সাথে পরে শেয়ার করব, তার জন্য কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে। তার আগে দেখে নাও, এখানে আরও অনেক রকম আমি ঠাকুর দেখেছিলাম, সেই সব ঠাকুরে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর এখানে দেখো মা সরস্বতীকে কিন্তু খুব সুন্দর করে গয়না পরানো চলছে। আর এই হলো আমার মা সরস্বতী, তাকে গয়নাগাটি পরিয়ে সাজসজ্জার দেওয়ার কাজ চলছে। ততক্ষণে আমরা চলে গেছিলাম পাশের একটা দোকানে। সেখানে গিয়ে দেখলাম এখনও কিন্তু সেই পুরনো দিনের দোকানের মতোই 5 টাকা করে সবই পাওয়া যায়। এখানে 5 টাকার সিঙ্গাড়া, ভেজিটেবিল চপ, আলুর চপ, বেগুনি, বিভিন্ন রকমের পকোড়া আর কচুরি সবই কিন্তু এখানে 5 টাকায় পাওয়া যায়। তাই আমরাও এখান থেকে নিয়ে নিলাম সিঙ্গাড়া আর বেগুনি। দারুণ টেস্ট ছিল কিন্তু। তারপরে দেখলাম পাশে একটা ভেলপুরির দোকান, সেখানে গিয়ে নিয়ে নিলাম পাপড়ি চাট। ও আমার পাপড়ি চাট খেতে কিন্তু দারুণ লাগে, আর না খেয়ে থাকতে পারি বলো, তাই নিয়ে নিলাম পাপড়ি চাটও। ততক্ষণে কিন্তু আমার মা সরস্বতী একদম রেডি হয়ে গেছে। তারপরে মা সরস্বতীকে নিয়ে চললাম বাড়ি। আমার অনেক দিনের ইচ্ছে জানেন, ডাকের সাজের মা সরস্বতী হবে, তাও হবে কুমারটুলির। সেই স্বাদ এবার পূর্ণ হলো আমার। তারপরে বাড়ি এসে বানিয়ে নিলাম নারকেল নাড়ু। সরস্বতী পুজোর আগের দিন রাত্রেবেলায় কিন্তু নারকেল নাড়ুটা আমি প্রত্যেক বছরই বানিয়ে রাখি। আর নারকেল নাড়ু আমি বানিয়েছিলাম গুড়, নারকেল, ড্রাই ফ্রুট আর খোয়া ক্ষীর দিয়ে। এই রেসিপি কিন্তু তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। আর একজনের কাণ্ড দেখো, কি নারকেল নাড়ু খাবি? এদিকে দেখ, ওয়েট করতে হবে কালকে অবধি, ঠিক আছে? সরস্বতী ঠাকুরকে দিয়ে তারপরে খাবি, ঠিক আছে? আচ্ছা। তারপর ভোরবেলা স্নান টান করে মা সরস্বতীকে বসিয়ে দিলাম তার আসনে। সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমি মা সরস্বতীকে বসালাম। এত ভালো লাগছিল দেখতে যে কি বলবো, চোখই ফেরাতে পারছিলাম না। তোমরাও কিন্তু অবশ্যই জানিও আমার মা সরস্বতী তোমাদের কেমন লাগলো। আমার কিন্তু অনেক বছরের ইচ্ছা ছিল যে আমার মা সরস্বতী একদম ডাকের সাজের হবে, আর তাকে পরানো হবে লাল হলুদ শাড়ি। এটা কিন্তু আমার অনেক দিনের স্বপ্ন ছিল, আর এবছর তাই সেই স্বপ্নই পূরণ হলো আমার। যেহেতু আমাদের ভোগ দেওয়ার নিয়ম আছে, তাই পুজোর আয়োজনের সাথে সাথে ভোগটাও সকাল সকালই রান্না করে নিয়েছিলাম।
আমি বানিয়েছিলাম 5 রকমের ভাজা, আর তার জন্য ভাজাটাই আমি ফার্স্টে করে নিয়েছি। তারপরে করেছিলাম খিচুড়ি। প্রেশার কুকারেই বসিয়ে দিয়েছিলাম খিচুড়ি। গোবিন্দভোগ চাল, মুগ ডাল আর ফুলকপি মটরশুঁটি দিয়ে বানিয়েছিলাম খিচুড়ি। প্রেশার কুকারের 4 থেকে 5টা সিটি, ব্যাস আমাদের কিন্তু খিচুড়ি একদম রেডি হয়ে যাবে। খিচুড়ির এই রেসিপিটা কিন্তু আমি আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এই দেখো আমার খিচুড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে। সবার লাস্টে একটুখানি ঘি ছড়িয়ে নিলাম, ব্যাস। আর এই খিচুড়ি দিয়ে এবার খাওয়ার জন্য বানিয়েছিলাম শুকনো শুকনো করে কাশ্মীরি আলুর দম। এই আলুর দমের রেসিপি কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। তারপরে শুরু হলো আমার মা সরস্বতীর পুজো। পুজো না শেষ হতে হতেই তোজবাবুর কাণ্ডটা একবার দেখো সবাই। তোজো যেহেতু সকাল থেকে কিছু খায়নি, ওর প্রচন্ড খিদে পেয়ে গেছিল, আর সমানে বলছে সরস্বতী ঠাকুর একটুখানি খেতে দেবে। আচ্ছা করেছো? হ্যাঁ দেবে দেবে। আমাদের পুজো শেষ হলো একটু আগেই। মাকে তোমরা সবাই দেখো কেমন হয়েছে, আমরা কিন্তু অবশ্যই জানিও। আর মাকে অনেক রকম ভোগ দিয়েছি, আর এখানে অনেক রকম ফল প্রসাদও রয়েছে, আর নারকেল নাড়ু বানিয়েছি, সেগুলোও দিয়েছি। তারপর তোজোও চলে গেল তোজো নতুন স্কুলে সরস্বতী পুজোতে প্যাকেট আনবে বলে। দেখো কত খুশি, তাড়াতাড়ি করে চলে যাচ্ছে। আর এই দেখো কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের তোজোবাবু বাড়িতে এসে হাজির তার স্কুলে পাওয়া প্যাকেটটা নিয়ে। ভীষণ খুশি। এই জিনিসটা দেখে কিন্তু আমার স্কুলের কথা ভীষণ মনে পড়ে গেল। আমরাও কিন্তু স্কুলে যেতাম খিচুড়ি আর আলুর দম খাবো বলে। ভীষণ খুশি হতাম সেই টাইমটা। সত্যি সেই টাইমটা আর হয়তো জীবনে ফিরে আসবে না। কিন্তু এই ছেলে স্কুলে যাওয়াতেই সেই ছোটবেলার আবার সেই স্মৃতিগুলো নতুন করে ফিরে এলো আমার কাছে। স্কুলে দিয়েছিল পোলাও, আর ছিল হোয়াইট পনির, আর 4 রকমের মিষ্টি। ওর যেহেতু প্রচণ্ড খিদে পেয়েছে, তাই তাড়াহুড়ো করেই খেতে শুরু করে দিল। যেহেতু বাচ্চারা খাবে, তাই কিন্তু খুব বেশি স্পাইসি কোনোটাই ছিল না। পোলাওটা কিন্তু ভীষণ টেস্টি ছিল, আর পনিরটাও খুব ভালো ছিল। যেহেতু ঝাল মশলা ছাড়া তোজোর কিন্তু খেতে একটু অসুবিধা হয়নি। তারপরে তোজোকে নিয়ে চলে গেলাম তোজোর পুরনো স্কুলে। সেখানে গিয়ে সব আন্টিদের সাথে দেখা করে তোজো কিন্তু ভীষণ খুশি হয়েছিল। আর এই হলো আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়ার আয়োজন। দুপুরবেলার মেনুতে ছিল খিচুড়ি, কাশ্মীরি আলুর দম, 5 রকমের ভাজা, বেগুনি, চাটনি আর মিষ্টি, আর সবার লাস্টে আইসক্রিম। এই দিয়ে সেদিনকার খাওয়া দাওয়া শেষ করলাম। সরস্বতী পুজোর পরের দিনকারই আমার বাপের বাড়িতে হয় গোটা সেদ্ধ। গোটা সেদ্ধ হয়তো যারা এদেশি তারা খুব ভালো করেই জানবে। আর এইটা সরস্বতী পুজোর দিন রাত্রেবেলা রান্না করা হয়, আর পরের দিনকার সবই ঠান্ডা ঠান্ডা খাওয়া হয়। এখানে জল ঢালা ভাত থাকে, আর থাকে গোটা সেদ্ধ তরকারি, কুলের চাটনি। এই দিয়ে সেরেছিলাম খাওয়াটা। বাবা এনেছিল সকাল সকালই, কোনো বছরই এখন আর যাওয়া হয় না, তাই বাবা সকাল সকালই আমার জন্য এই গোটা সেদ্ধ তরকারি এনে দিয়েছিল। এই দিয়েই সারলাম সরস্বতী পুজোর পরের দিনকার দুপুরবেলা খাওয়া দাওয়া। আমার এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমি কিন্তু অবশ্যই জানিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।